হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন? আপনারা অনেকেই জানতে চাইছেন ভাই আপনি যে এই কিছু ইন্ডিকেটর ইউজ করেন, এই ইন্ডিকেটর দিয়ে কি আপনি কোনোভাবে কোনো ট্রেড প্লেস করেন কিনা? ভাই ইন্ডিকেটর দিয়ে হ্যাঁ, আমি মাঝে, মাঝে ইন্ডিকেটরের উপরে বেস কইরা ২-১ টা ট্রেড প্লেস করি। সো হ্যাঁ, সেই ইন্ডিকেটরের অ্যাকুরেসিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। সো এই জিনিসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো যে জিনিসটা আরকি আমি ইউজ করি। আমি টোটাল ২ টা ইন্ডিকেটর ইউজ করি। একটা হচ্ছে ইন্ডিকেটর আর একটা হচ্ছে অসিলেটর বলতে হয়। ইন্ডিকেটর না, একটা ইন্ডিকেটর একটা হচ্ছে অসিলেটর ইউজ করতে হবে। তো সেই দুটো আসলে কি আমরা একটু শুরু করবো। আপনারা অনেকেই জানেন অলরেডি যে সেই দুটা কি, তারপরেও আমি সেই দুটো আপনাদের একটু শো যদি করি। প্রথমে আমরা চলে যাবো ইন্ডিকেটর অপশনে। আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর মুভিং অ্যাভারেজ কি, মুভিং অ্যাভারেজ কেন ইউজ করে, কি জন্য কি, এটা সম্পর্কে যদি জানতে চান আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে এ সম্পর্কে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। সো মুভিং অ্যাভারেজ ওপেন করে আমাদের যে মুভিং অ্যাভারেজের পিরিয়ড করে দিতে হবে হচ্ছে 5। আবারও বলি, একটু ভালো করে নোটিস করে দিবেন। এইগুলো যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু চেঞ্জেস থাকতে পারে। সো মুভিং অ্যাভারেজের যে পিরিয়ড করে নিতে হবে হচ্ছে 5। আর মুভিং অ্যাভারেজটা করে নিতে হবে হচ্ছে SMA, অর্থাৎ কি স্মুথেড মুভিং অ্যাভারেজ। সো স্মুথেড মুভিং অ্যাভারেজ করে দেওয়ার পরে আপনাদের কাজ থাকবে কি, এটাকে সুন্দর মতন একটু বাড়ায় দেওয়া, একটু মোটা, একটু থিকনেসটা একটু বাড়ায় দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনার পছন্দ মতন কালার চুজ করে নেওয়া। আমি এখানে আমার পছন্দ মতন আমাদের যেই নিয়ন ব্লু কালারটা আমি চুজ করবো। এটা আমার চোখে লাগে বা আমার এটা পছন্দ বলতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। সো এর পরবর্তীতে যেটা করবো সেটা হচ্ছে আবারও আমরা অসিলেটর বা ইন্ডিকেটর অপশনে যাব এবং গিয়ে আমাদের এখানে যে স্টকেস্টিক অসিলেটর, আবারও বলি এই যে স্টকেস্টিক অসিলেটরটা আমাদের ওপেন করে নিতে হবে। এইখানে আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট কাজ। সো এইটা মাস্ট আপনাদের একটু নোট করতে হবে। সো দেখেন, এই যে পার্সেন্টেজ কে পিরিয়ড যেটা, এটাকে আপনাদের করে নিতে হবে হচ্ছে 18। আবারও বলি, পার্সেন্টেজ কে পিরিয়ডকে করে নিতে হবে আপনার 18। দেন আপনার পার্সেন্টেজ ডি পিরিয়ডকে করে নিতে হবে হচ্ছে 7। তারপরে আপনার যে স্মুথিং পিরিয়ড সেটা করতে হবে হচ্ছে 6। অর্থাৎ স্মুথিং পিরিয়ড আগেটা ছিল 5, এখানে হবে 6। এর পরবর্তীতে আপনার যে ওভারবোর্ড লেভেল করতে হবে হচ্ছে আমাদের 80, অর্থাৎ 80। আর ওভারসোল লেভেল আমাদের কমাই করতে হবে হচ্ছে 20, অর্থাৎ 20। আর আমাদের যেই আহ এইখানে মুভিং অ্যাভারেজ আমাদের এসএমই থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না। আর আপনাদের যদি মনে হয় আপনারা এইটা একটু থিকনেসটা একটু বাড়াই দিবেন, বিকজ আমার জিনিসটা চোখে লাগাইতে হবে, এর জন্য আমি আমাদের এটার থিকনেস, প্রতিটা থিকনেস একটু বাড়াই নেবো। আর যেইটার কালার যেটা আছে এটা থাকতে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এবার আমরা সুন্দর মতন যেটা করবো সেটা হচ্ছে হুম, জুম আউট করে নেবো এবং এইটাকে আমরা একটু টাইনা উপরের দিকে নিয়ে নেবো। ওকে, সো যাতে আমাদের এই জিনিসটা বড় হয়ে যায়, আমাদের দেখতে সুবিধা হয়। তো এখন জিনিসটা হচ্ছে ভাই, এই মাধ্যমে আমরা ট্রেডটা কিভাবে নিব, রাইট? এর মাধ্যমে আমরা ট্রেডটা কিভাবে নিব, দেখেন ভাই, এটা হচ্ছে খুবই সিম্পল। আমি অন্য কোনো মার্কেটে গিয়ে দেখাই। একদম সিম্পল ভাবে আপনাদের ট্রেড নিতে হবে, সেটা হচ্ছে এই দেখেন, আমি কিছু মার্কেট ওপেন করে নেবো। এটার জন্য আপনার যেটা করতে হবে, অনেক ধৈর্য রাখতে হবে নিজেদের মধ্যে, কারণ ভাই অলওয়েজ আপনি পাবেন না। যখন পাবেন তখন আপনার ভালোই আলহামদুলিল্লাহ পাবেন। সো আপনার অবশ্যই নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। সো আমাদের যদি প্রথমে অডিও দিতে যাই, অডিও দিতে আমাদের যদি দেখাই যে এই পয়েন্ট গুলো দেখেন, আপনার একটু পয়েন্ট গুলো দেখেন, আপনাদেরকে দেখাই। সো আমাদের মেইনলি কাজ হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ, আমাদের যে নিয়ন ব্লু কালারের লাইনটা, এইটাকে আমাদের মেনটেন করতে হবে। আর হচ্ছে আমাদের এই স্টকেস্টিক অসিলেটরের যে নিচের যে লাইনটা, মানে গ্রিন কালারের যে রেটা, এই গ্রিন কালার রেটাকে আমাদের মেনটেন করতে হবে। সো এটা কিভাবে কি মেনটেন করবেন, কিভাবে কি খেয়াল রাখবেন, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। সো প্রথমেই যদি আপনাদেরকে দেখাই, এই জিনিসটা একটু যদি নোটিস করেন। সো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন, মার্কেট এই যে রেড কালারের যে রে বা রেড কালারের যে হরিজন্টাল লাইন, এটার উপরে যাওয়া মানে হচ্ছে মার্কেট ওভারসোল্ড হওয়া, ওভারবট হওয়া। দ্যাট মিনস কি, মার্কেট একটু বেশি বাই হচ্ছে, মার্কেট এই পয়েন্টে কি অতিরিক্ত পরিমাণে বাই হচ্ছে, এখান থেকে মার্কেট এত পরিমাণে বাই হওয়ার কথা না, ওভারবট হচ্ছে। আর এর নিচে আসা মানে হচ্ছে, আবার যদি বলি, এর নিচে আসা এই যে নিয়ন যেই হরিজন্টাল লাইন, এর নিচে আসা মানে হচ্ছে মার্কেট ওভারসোল্ড হওয়া, মানে মার্কেট বেশি পরিমাণে সেল হচ্ছে এই পয়েন্টে বা এই এই এরিয়াটা এসে মার্কেট বেশি পরিমাণে সেল হচ্ছে, এই পেয়ারে বেশি পরিমাণে সেল হচ্ছে, যেই সেলটা হওয়া উচিত না, যার কারণে বলা হচ্ছে কি ওভার সোল্ড। সো এই যে ওভার, একটা জিনিস কিন্তু ওভার থাকা কখনোই ভালো না, ওই পয়েন্ট থেকে মার্কেট অলওয়েজ যাবে কি রিভার্স করতে। সো আমরা অপেক্ষায় থাকবো মার্কেট রিভার্স করবে এবং কোন পয়েন্টে এসে আমাদের যে মুভিং অ্যাভারেজ কে কাজ করবে বা মুভিং অ্যাভারেজ কে ক্রস করবে।
অ্যাগেইন মুভিং আওয়ার্স কে টাচ করবে বা মুভিং আওয়ার্স কে ক্রস করবে। খুবই সিম্পল, আমরা এটা এখানে দুইটা টোটাল শিওর শর্ট প্যাটার্ন আপনাদেরকে শো করবো। এক প্রথমত যেটা সেটা হচ্ছে আপনাদের এই, মনে করেন এই পয়েন্টটাতে যদি আমরা একটু দেখি, আমাদের এই যে মুভিং অ্যাভারেজ আমরা যদি একটু দেখি, মার্কেট এখান থেকে সোল্ড ছিল, এই পয়েন্টে আমরা দেখবো। দেখেন মার্কেট এইখানে কিন্তু আমাদের যেহেতু এই গ্রিন লাইন, গ্রিন যে লাইনটা, এই দেখেন এই গ্রিন কালারের যে লাইনটা, এইটা আমাদের এই নিয়ন ব্লু কালারের হরিজন্টাল লাইনের নিচে আছে। দ্যাট মিনস কি মার্কেট এখানে কি ওভারসোল্ড। এখান থেকে মার্কেট আপে যাই, অবশ্যই যাওয়ার ট্রাই করবে, মার্কেট এখান থেকে অবশ্যই আপে যাওয়ার ট্রাই করবে। কিন্তু আপনি এইখানে যেটা করবেন 1 মিনিটের স্ট্র্যাটেজি, এটা আবার আরেকটু বার মানে এই জিনিসটা আবার বলে নেওয়া উচিত, এটা হচ্ছে আমাদের 1 মিনিটের স্ট্র্যাটেজি। সো মার্কেট আপনাদের যেটা করতে হবে, মার্কেটের যেই পয়েন্টে এসে মনে করেন যদি নিচে থেকে উঠে, যদি মার্কেট ওভারসোল্ড থাকে, ওভারসোল্ড বলতে কি মার্কেট নিচে থাকে, মার্কেট যখন ওভারসোল্ড থাকে, মার্কেট যখন নিচে থেকে উপরের দিকে উঠবে, এবং এই যে গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা আমাদের এই নিয়ন ব্লু কালারকে যখন ক্রস করবে, দেখেন আবারও বলতেছি, এই গ্রিন কালারের যে লাইনটা, এই গ্রিন কালার লাইনটা যখন আপনাদের এই নিয়ন ব্লু কালার লাইনটাকে ক্রস করবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে মার্কেট বা আমাদের যে চার্ট, সেই চার্টে ক্যান্ডেল যখন মুভিং আমাদের উপরে থাকবে, আবারও একটু ভালোভাবে আপনাদের কিন্তু মানে ভালোভাবে বুঝে না, সেটা হচ্ছে আমাদের এই নিয়ন লাইনের উপরে থাকবে বা এই নিয়ন লাইনকে ক্রস করবে। বুঝছেন, নিয়ন লাইনকে আমাদের এই গ্রিন লাইনটা ক্রস করবে, এবং তার সঙ্গে সঙ্গে মানে একই সময় কি করতে হবে, আমাদের যেই মার্কেট মার্কেট বা যে চার্ট, সেই চার্টের আমাদের যেই ক্যান্ডেল, সেই ক্যান্ডেল অবশ্যই মুভিং আমাদের উপরে থাকতে হবে, অর্থাৎ ক্লোজিং দিতে হবে। তার পরবর্তী ক্যান্ডেল 110% আপডেশন ট্রেড নেবেন, মানে চোখ বন্ধ করে আপডেশন ট্রেড নেবেন। যদি লস হয় আপনি এমটিজি ইউজ করবেন। কেন এর পিছনে ভাই অবশ্যই সাইকোলজি আছে, একদম ফাউ জায়গায় ইন্ডিকেটর না, এটা মনে করেন কোনো বাগ না, কোনো গ্লিচ না, এটা হচ্ছে মনে করেন মুভিং এভারেজটা কি, মুভিং এভারেজ হচ্ছে আপনাদের এজ আ সাপোর্ট, এজ আ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যখন মার্কেট এটাকে ব্রেকআউট দিচ্ছে, প্লাস মার্কেট বলতেছে যে ওভারসোল থেকে ওভারকাম করতে চাচ্ছে, দ্যাট মিনস মার্কেট এখান থেকে অবশ্যই ব্যারিস্টার একটা ক্যাচ করার ট্রাই করবে, সেই জিনিসটার কারণে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিই। আর ঠিক অপোজিট ভাবে আমরা ট্রেড নিই হচ্ছে মনে করেন যখন ডাউন ডিরেকশনে ট্রেড নিই। আবার বলি ঠিক অপোজিট ভাবে আমরা ট্রেড নিই হচ্ছে যখন ডাউন ডিরেকশনে ট্রেড নিই। দেখেন কিভাবে, এই পয়েন্টটাতে যদি আমরা দেখি, এই পয়েন্টটা সেম মার্কেট, কিন্তু সেম মার্কেট আমরা যদি দেখি, এখানে হচ্ছে কি আমাদের প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। দেখেন এই গ্রিন ক্যান্ডেলটার সময় কিন্তু মার্কেট কি করছে, এই পয়েন্টে ক্রস ওভার করছে, বাট আমরা এই পয়েন্টে শিওর না, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা, এটা মুভি আমাদের উপরে আসছে, যেহেতু মার্কেট ওভারবট। আবারও বলি মার্কেট এখানে কিন্তু ওভারবট, যখন উপর থেকে নিচের দিকে, অর্থাৎ আপনারা যখন ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন, তখন আপনাদের খেয়াল রাখতে হবে ঠিক মানে ওভারসোল্ডের উল্টাটা। আপনার এই যে গ্রিন লাইন, এই গ্রিন লাইন আপনাকে কি করতে হবে, উপরের যে রেড লাইন, হ্যাঁ এই রেড লাইন না, কিন্তু উপরের এই যে রেড হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনকে যখন এই গ্রিন লাইন ব্রেকআউট দিবে, ব্রেকআউট বলে ভুল হয়, ক্রস করবে, নিচের দিকে ক্রস করবে, এই লেভেলটাকে, এই লাইনটাকে যখন ক্রস করবে, এবং আপনার যে চার্ট, আপনার যে গ্রাফ, সেই গ্রাফে ক্যান্ডেল অবশ্যই মুভিং অ্যাভারেজের নিচে থাকতে হবে, তখন আপনারা তার পরবর্তী ক্যান্ডেল 110% শেষ হিসেবে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারেন। সো আপনাদেরকে আমি কিছু ট্রেড নিয়ে দেখাবো, আমি যদি একটু দেখি, আমি একটু চুজ করবো মার্কেট, আপনাদেরকে জিনিসটা বোঝাবো এবং চুজ করবো। আমি একটু মার্কেট যদি চুজ করি, দেখা যাক, দেখেন এই পয়েন্টে মার্কেট না এখনো যায়নি নিচে, ওভারসোল্ড হয়নি। সো এই পয়েন্টে কিন্তু মার্কেট ওভারবট, বাট এখান থেকে মার্কেট রিভার্স করতেছে না, অনেক সময় লাগতে পারে। এই পয়েন্ট থেকে দেখেন, এই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট ওভারবট করতে পারে নাই, মানে ওভারসোল্ড করতে হইতে পারে নাই, বাট তার আগে থেকে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি আপে যাওয়ার ট্রাই করতেছে। সো আমরা ইউএসডি বিআরএল খুঁজি, ইউএসডি বিআরএল এ ডাউন ট্রেন্ড চলতেছে, পসিবল না। অড ইউএসডি দেখেন, দেখেন আপনাদেরকে এই যে দেখেন, মার্কেট এই পয়েন্টে কি ওভারবট, আমি সুন্দর মতন $45 ট্রেড নিব, মার্কেট এখান থেকে ওভারবট, এখান থেকে মার্কেট ফল করার ট্রাই করতেছে। আবারও বলি দেখেন, মার্কেট এখান থেকে ফল করার ট্রাই করতেছে, আমাদের এই যে গ্রিন লাইন, এই গ্রিন লাইনটা কিন্তু এই রেড লাইনের নিচের দিকে দেখেন অলরেডি ক্রস করতেছে। এই ক্যান্ডেলটা এত ভলিউম দেখাচ্ছে, তার মানে কি এই গ্রিন লাইন অবশ্যই ক্রস করবে, পরে ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে ট্রেড দেবো, প্লাস এই মুভিং আমাদের নিচে আছে ক্যান্ডেল, সো এই ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিচ্ছি পুরো $45। দেখেন যদি আমাদের এই ক্যান্ডেল কোনোভাবে লস যায়, ভুলবশত যদি লস যায়, মানে যদি মার্কেট একটা এরর ক্যান্ডেল করে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা এমটি ইউজ করবো, এমটি ইউজ করলে আমাদের 100% প্রফিট দিয়ে দেবে। তো ভাই এটা মনে করেন ভাই বর্তমানে এটা কোন ধরনের বাগ না, কোন ধরনের গ্লিচ না, এটা হচ্ছে মার্কেটের একটা রুলস।
আপনারা যারা মনে করেন ট্রেডিং বুঝেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ আর স্টকেস্টিক অসকিলেটরটা কি। স্টকেস্টিক অসকিলেটর হচ্ছে মার্কেট কোথায় ওভারবট আছে, কোথায় ওভারসোল্ড আছে, এই জিনিসটা আইডেন্টিফাই করতে হয়। আর মুভিং অ্যাভারেজের মাধ্যমে হচ্ছে আপনার মার্কেটের মানে এখানে আলাদা আলাদা পিরিয়ড থেকে কোনো মানে যদি লং টার্ম ট্রেডার যারা তাদের ক্ষেত্রে হয় হচ্ছে দিনের ক্ষেত্রে দিন গণনা করা হয়, যে গত 5 দিনের প্রাইস একবারে গণনা করে মানে একবারে প্লাস করে বা যোগ করে দেন যে টাইম পিরিয়ডটা 5 দিনের যদি হয় তাহলে 5 দিয়ে ভাগ করে যেটা আসে সেটা অনুযায়ী আমাদের এই লাইনটা মূলত চলতে থাকে। So, দেখেন ভাই মানে অ্যাকিউরেসিটা দেখি। হুম, এই হচ্ছে মনে করেন সিস্টেম। এই জিনিসগুলো আপনারা একটু যদি ফলো করেন আপনারা খুব ইজিলি প্রফিট বুক করতে পারবেন, কোনো বিষয় না এগুলা। তো ভাই এইটা মনে করেন কোন ধরনের কোনো স্ট্র্যাটেজি না, এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা কনফার্ম হচ্ছেন, কনফার্ম হয়ে আপনারা ট্রেড নিচ্ছেন। তো এটার জন্য আপনারা যেটা করবেন অলওয়েজ নিজের প্রতি ভরসা রাখবেন, ও মানে অপেক্ষা করবেন। আর এরকম এরকম নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন আইডিয়া যদি পাইতে চান আমাকে অবশ্যই একটা ফলো করে রাখতে পারেন বা আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে থাকতে পারেন। আমাদের কমিউনিটির লিংক আমার অ্যাকাউন্টের বায়োতে দেওয়া আছে। ধন্যবাদ।